আমাকে একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে বলেছে সে যখনই ইউটিউবে লোফি ভিডিও আপলোড করতেছে তার লোফি ভিডিওতে কপিরাইট দিতেছে। তা আমি তাকে বলেছি যে আমি লোফি ভিডিও তৈরি করে সেটা আমি ইউটিউবে আপলোড করব এবং তার মধ্যে কোনো প্রকার কপিরাইট দিবে না। আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে লাইভ প্রুফ লোফি ভিডিও বানিয়ে তৈরি করে দেখাবো এবং লোফি ভিডিও আমি ইউটিউবে আপলোড করে দেখাবো যে তার মধ্যে কোনো প্রকার কপিরাইট দেয় কিনা। সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমি ভিডিওতে ক্লিয়ার করে দেব। তার জন্য অনুরোধ রবে ভিডিওটা সম্পূর্ণ দেখার, কোনো জায়গা আপনি স্কিপ করবেন না। আচ্ছা, এখন কথা হচ্ছে লোফি ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে কি লাগবে। সর্বপ্রথম আমরা আগে একটা গান চুজ করে নিব, যে গানটাকে আমরা লোফিতে কনভার্ট করব। এবং দ্বিতীয়ত আমরা ক্রোম ব্রাউজার থেকে আমাদের গান অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিব। যেহেতু আমি একটা স্যাড গান আমি বানাবো লোফি, তো তার জন্য আমি একটা স্যাড ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতেছি। এই ব্রাউজার থেকে আমি সার্চ দিলাম যে স্যাড ব্যাকগ্রাউন্ড, লোফি ব্যাকগ্রাউন্ড, এবং এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে, যেখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিয়েছি। আপনিও ঠিক এভাবে করে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। এরপর আপনারা আপনাদের যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা আছে সেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। কাইনমাস্টারটি ওপেন করে নেওয়ার পর এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করছি তো সেইটা আমরা কাইনমাস্টার ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমরা এই ব্যাকগ্রাউন্ডের যেই লেন্থটা আছে মানে টাইমটা এখান থেকে বাড়িয়ে নিব। এখান থেকে টাইমটা বাড়াবেন আপনারা, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডের টাইম এখন খুবই কম দেওয়া, কয়েক সেকেন্ডের দেওয়া। তো এই সময়টাকে আপনারা 4 মিনিট বা 5 মিনিটের করে নেবেন। আমরা এখান থেকে কিছুটা টাইম বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর আগে এটা আমরা কি করব, যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ডের কালারটা এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন। আপনার মন মতো আপনি এখান থেকে কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে আমার যে ব্যাকগ্রাউন্ডের কালারটা সেটা একটু এখান থেকে চেঞ্জ করে নিব। আমার সুবিধার্থে আমি চেঞ্জ করে নিব। আপনারা কিন্তু এখান থেকে কালারটা চেঞ্জ করবেন, অবশ্যই কিন্তু চেঞ্জ করবেন, নাহলে কিন্তু কপিরাইটের একটা সমস্যা থাকতে পারে। এখান থেকে কালারটা চেঞ্জ করে নেওয়ার পর আমরা এখন অডিওটা আনবো। অডিওটা আনার জন্য আমরা এখান থেকে যে অডিও সেকশন আছে অডিও সেকশনে চলে যাব এবং সেখান থেকে কিন্তু আমাদের যেই অডিওটা আমরা ডাউনলোড করছি সেটা কিন্তু নিয়ে আসবো। এখান থেকে আমাদের যেই অডিওটা আছে অডিওটা নিয়ে আসছি। এখন আমরা অডিওর সাইজ অনুযায়ী আমাদের যে ব্যাকগ্রাউন্ডের সাইজটা সেটা কিন্তু রাখবো এবং বাকিটা কিন্তু কেটে বাদ দিয়ে দিব। এখান থেকে কিন্তু আপনারা যে ট্রিম অপশনটা দেখতে পাচ্ছেন, এই ট্রিম অপশনে ক্লিক করে কিন্তু আপনারা বাকি অংশটুকু কেটে বাদ দিতে পারবেন। বাদ দেওয়া হয়ে গেলে এখন আমাদের অডিও অনুযায়ী কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। এখন এতটুকু কাজ করে নেওয়ার পর আমাদের মিউজিকটা নিয়ে কাজ করতে হবে। এখান থেকে ইকিউ যে লেখা আছে এই ইকিউতে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে ইকিউতে ক্লিক করে আপনারা যে বাস বুস্টার লেখাটা দেখতে পারবেন। এখান থেকে বাস বুস্টার লেখাটা কোথায় আছে সেটা খুঁজে বের করবেন। তো এখানে উপরে আছে বাস বুস্টার, এখান থেকে আমরা বাস বুস্টার যে লেখাটা এইখানটায় ক্লিক করে দিব। এই লেখাতে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট আমরা এখান থেকে রিভার্ব যে লেখা আছে এখানে ক্লিক করব এবং এইখান থেকে আমরা একটা অপশন সিলেক্ট করব, সেটা স্প্রিং রিভার্ব। এই স্প্রিং রিভার্বটা আমরা এখান থেকে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের যেই অডিওটার কাজ এটা কিন্তু আমাদের 50% হয়ে গেছে। বাকি 50% আমরা এটা পরবর্তীতে যে এডিটটা আছে সেটার মধ্যে করব। তো এতটুকু কাজ হয়ে যাওয়ার পর আমাদেরকে কি করতে হবে, এই ভিডিওটাকে সেভ করে নিতে হবে। এই ভিডিওটা আপনারা আপনাদের ফোন মেমোরিতে সেভ করে নেবেন। আর এটা অল্প একটু প্লে করে দেখবেন যে আসলে কেমনটা শোনা যায় আপনারা। তারপর আপনারা ভিডিওটা আপনাদের ফোন মেমোরিতে সেভ করে নেবেন। ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর এইখান থেকে আমাদের তারপর ব্যাকে চলে আসতে হবে এবং অডিওটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব এবং কিছুক্ষণ আগে যে ভিডিওটা সেভ করছি সেই ভিডিওটা আমরা এখানে নিয়ে আসব। তো সেভ করা ভিডিওটা আমরা এখানে আনার পর এইটার মধ্যেই কিন্তু মূলত আমাদের এখন আর একটু এডিট করতে হবে, যে এডিটটা কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট, তাই মনোযোগ সহকারে দেখবেন। তো এই ভিডিওটা আমরা নিয়ে আসলাম। এখন এটাকে আমরা আমাদের স্ক্রিন অনুযায়ী একদম বরাবর করে দেব। স্ক্রিনটা যতটুকু আছে আমরা ততটুকু এই ভিডিওটাকে এখান থেকে সাইজটা বড় করে দিব। এতটুকু কাজ কিন্তু আপনার করে নিতে হবে। করে নেওয়ার পর আপনাকে এই ভিডিওতে একটু কাজ করতে হবে, সেটা আমরা এখান থেকে ভিডিওতে ক্লিক করব এবং ক্লিক করে দেওয়ার পর এটার যে স্পিডটা আছে এখান থেকে স্পিড দেখতে পাচ্ছেন, এই স্পিডটাকে আমরা হালকা একটু এখান থেকে কমিয়ে দিব। এখানে 1 দাগ কমিয়ে দিবেন, 1 দাগ কমিয়ে দিলেই হবে।
স্পিডটা কমিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের যে এই নিচের ভিডিওর সাইজটা সেটা কিন্তু এখানে একটু বড় হয়ে যাবে, যার কারণে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমাদের এখানে আরেকটু বাড়িয়ে নিতে হবে। এখন আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে, ভিডিওর মধ্যে আরও কিছু অ্যাড করতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে একটা গ্রিন স্ক্রিন লেয়ার অ্যাড করতে হবে, এবং এরকম লেয়ার কিন্তু হচ্ছে আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন। দেখা যায় যে আপনাদের স্নো পড়ে, তারপর হচ্ছে পাতা পড়তেছে উপর থেকে, বা হচ্ছে আপনার তুষার পড়তেছে, বা হচ্ছে ধোঁয়া উঠতেছে, এরকম অনেক ইফেক্ট আছে। এগুলো হচ্ছে আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করলে এইসব গ্রিন স্ক্রিন ভিডিওগুলো পেয়ে যাবেন। এখানে কিন্তু আমি যেটা দিতেছি সেটা কিন্তু হচ্ছে যে বরফের স্নো আছে, তো সেটা কিন্তু পড়তেছে ছোটো ছোটো করে। তো এই ইফেক্টটা কিন্তু আপনাকে হচ্ছে ডাউনলোড করে নিতে হবে। এরকম অনেক ইফেক্ট কিন্তু আছে, আপনার হচ্ছে বৃষ্টি পড়ে, তারপর হচ্ছে আপনার পাতা পড়তেছে, এরকম অনেক ইফেক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন ইউটিউবে। এই ইফেক্টগুলো আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এই ইফেক্টটা সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দিয়ে দিবেন। এখানে আমার কিন্তু ইফেক্টটা একদম ছোট আছে, এবং এটার গ্রিন স্ক্রিনটা কিন্তু আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আপনারা গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ করে দিতে পারবেন, আপনারা ক্রোমা কিতে ক্লিক করে কিন্তু গ্রিন স্ক্রিনটা এখান থেকে রিমুভ করতে পারবেন। গ্রিন স্ক্রিন প্রপারলি রিমুভ হয়ে গেলে আপনারা হচ্ছে এই গ্রিন স্ক্রিন ইফেক্টটুকু আপনারা সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিবেন। একদম ভিডিওর প্রথম থেকে লাস্ট অব্দি কিন্তু আপনাদের হচ্ছে এই গ্রিন স্ক্রিন ইফেক্টটা দিতে হবে। আপনারা যে কোনো গ্রিন স্ক্রিন ইফেক্ট এখানে ব্যবহার করতে পারেন, সমস্যা নাই, যে কোনো ইফেক্ট এখানে ইউজ করতে পারেন। এখানে কিন্তু আমার যে ইফেক্টটা আছে এটা কিন্তু আমি আমার সম্পূর্ণ ভিডিওতে এখন দিয়ে দিব। এখানে দেখুন আমার কিন্তু সম্পূর্ণ ভিডিওতে গ্রিন স্ক্রিন যে ইফেক্টটা আছে সেটা দেওয়া শেষ। এখন হচ্ছে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে একটা টেক্সটে লিখে দিতে হবে। তো টেক্সটটা হচ্ছে কি, আমাদের যে গানটার নাম আর কি, গানটার নাম আমরা এখানে লিখে দিব। আপনারা হচ্ছে কী গান তৈরি করতে চাচ্ছেন আর কি, সেই গানের নামটা আপনারা লিখে দিবেন। লিখে আপনাদের হচ্ছে স্ক্রিনের ওপর এক জায়গায়, যে কোনো এক জায়গায় হচ্ছে বসিয়ে দিবেন। আর অবশ্যই এখান থেকে হচ্ছে একটা ভালো ফন্ট সিলেক্ট করে দিবেন, যে ফন্টটা আসলে দেখতে সুন্দর লাগে সেই ফন্ট সিলেক্ট করে আপনারা আপনাদের ভিডিওর যে কোনো একটা অংশে গানের নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর কিন্তু হচ্ছে আপনাদের এইটাকে একদম সমানভাবে বসিয়ে নিতে হবে, যেন দেখতে সুন্দর লাগে এমন জায়গায় আপনারা বসাবেন। বসানোর পরে কিন্তু আপনাদের এখান থেকে হচ্ছে এই লেখাটার যে আউটলাইনটা দিয়ে দিতে পারেন। আউটলাইন দিলে কিন্তু লেখাটা আর একটু সুন্দর লাগে, এবং এই লেখাটাকে কিন্তু একদম ধরে আপনারা ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যাবেন। আপনাদের শুরু থেকে এবং শেষ পর্যন্ত হচ্ছে এই লেখাটাকে দিয়ে দিবেন। এই লেখাটুকু দেওয়া হয়ে গেলে কিন্তু মোটামুটি আপনাদের এখানে এডিট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এই ভিডিওটা সেভ করবেন। হ্যাঁ, এডিটটা কমপ্লিট হয়ে গেলে তো ভিডিওটা সেভ করতে হবে। সেভ করে নেওয়ার পর আপনারা হচ্ছে আপলোড কীভাবে করবেন আমি আপনাদের সামনে একদম সরাসরি আপলোড করে দেখাবো যে আমাকে কপিরাইট দেয় কিনা। আমি চলে আসছি আমার ইউটিউবে আসার পর এখান থেকে আমি ভিডিও আপলোড করব, যার কারণে আমি আপলোডে ক্লিক করলাম, এবং ভিডিও সেকশনে আসার পর আমি হচ্ছে এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দিয়েছি। একটু আগে কিন্তু ভিডিওটা এডিট করছি এবং এটাকে কিন্তু সেভ করে নিয়েছিলাম, আমার গ্যালারিতে কিন্তু ছিল ভিডিওটা। তো আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর এখন এখান থেকে ভিডিওর যে নামটা, মানে সংটার নাম আর কি, যে গান, সেই গানের নামটা আমি এখানে লিখে দিলাম। আপনারা আপনাদের যে গানটা ডাউনলোড করছেন গানের নামটা কি, সেই গানের নামটা এখানে আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনারা সুন্দরভাবে টাইটেলটা লিখবেন। টাইটেলটা কিন্তু ঠিকভাবে না লিখলে কিন্তু আপনাদের টাইটেলের জন্য কিন্তু কপিরাইট ধরা পড়ে, এবং তার উপর হচ্ছে আপনার টাইটেলের কারণে কিন্তু আপনাদের যে ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করে। যার কারণে টাইটেলটা একটু ভালো মতো লিখবেন, টাইটেলের মধ্যে ভালো মতো কিওয়ার্ড ইউজ করবেন যেন ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকে। এবং টাইটেলটা ঠিকভাবে লেখার পরে আপনারা এখান থেকে বাকি সব অপশানগুলো দেখে নেবেন। বাকি সব অপশান দেখার পরে আপনারা ভিডিওটা আপলোড করে দেবেন। এখান থেকে আমি কিন্তু আমার ভিডিওটা কিন্তু পাবলিক করে দেবো সরাসরি। আপনারা কিন্তু প্রথমে আনলিস্টেড করে তারপর আপলোড করবেন, এবং তার পরবর্তীতে হচ্ছে পাবলিশ করবেন। কিন্তু আমি সরাসরি কিন্তু এখান থেকে পাবলিশ করে দিতেছি। এখান থেকে আমি পাবলিশে ক্লিক করলাম, এবং এখান থেকে আমি দিয়ে দিলাম নো ইটস নট মেড ফর কিডস। ঠিক আছে, এখান থেকে বাচ্চাদের জন্য না, এটা সিলেক্ট করে আমি হচ্ছে ভিডিওটা আপলোড করে দেবো এখান থেকে। এখানে কিন্তু আমার আপলোড করে দিয়েছি, এবং এটা কিন্তু প্রসেসিং চলতেছে। এবং প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখবো যে আসলে আমাদেরকে এই ভিডিওতে কোনো প্রকার কপিরাইট দেওয়া হয় কিনা। দেখতে পারতেছেন আমি কিন্তু ভিডিওটা আপলোড করে দিয়েছি, এবং এই ভিডিওতে রেস্ট্রিকশন কিন্তু কোনো প্রকার কপিরাইট দেয় নাই। তা আমি জানি না কী কারণে হচ্ছে আপনারা ভিডিও আপলোড করলে কপিরাইট দেয়। আপনারা সঠিকভাবে এডিট করলে কিন্তু কোনো প্রকার কপিরাইট দিবে না, এবং আপনারা হয়তো এমন কিছু সং ইউজ করেন যেগুলো লফি তৈরি করলেও কপিরাইট দেয়। তো আপনারা ভালো কিছু সং নেবেন যেগুলো হচ্ছে অনেক আগের সং, সেগুলো তৈরি করলে হয়তো কপিরাইট নাও দিতে পারে। তো আমি কিন্তু আগের একটা সং ইউজ করছি, অনেক পুরাতন সং, যার কারণে কিন্তু কোনো প্রকার কপিরাইট এখানে দেয় নেই। ঠিক এভাবে করে কিন্তু আপনারা আপনাদের
ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন লফি সং তৈরি করে, কোনো প্রকার কপিরাইট দিবে না।